সাগরদিঘিতে মমতার অভিযোগ, বিজেপির গেম প্ল্যান বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি করার চেষ্টা করছে। আপনারা কোনো প্ররোচনায় পা দেবেন না, কোনো জাজেদের কাছে যাবেন না, বাংলাকে রক্ষা করুন। মালদার কালিয়াচক 2 নম্বর ব্লকের 7 জন বিচার বিভাগীয় আধিকারিককে ঘেরাও ঘিরে বিস্ফোরক মন্তব্য মমতা ব্যানার্জির। তার আশঙ্কা, বাংলায় অশান্ত করে দিয়ে বিজেপি ভেতরে ভেতরে গেম প্ল্যান সাজিয়ে বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি করতে চাইছে। বৃহস্পতিবার মুর্শিদাবাদের সাগরদিঘির ধুমুর পাহাড়ে জনসভা করেন। মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী জানালেন, ঘটনার আগে বা পরে প্রশাসনের তরফে তাকে কোনো তথ্য জানানো হয়নি, বরং গভীর রাতে এক সাংবাদিকের কাছ থেকে বিষয়টি জানতে হয়েছে বলে দাবি করেন। প্রথমেই তিনি বলেন, মানুষের ক্ষোভ থাকতে পারে, সেটা আমি বুঝি, কিন্তু আইন হাতে তুলে নেওয়ার কোনো সমাধান নয়। মালদার ঘটনাকে কেন্দ্র করে যেভাবে উত্তেজনা তৈরি হয়েছে তা পরিকল্পিত বলেই তার সন্দেহ। মমতা ব্যানার্জি বলেন, বিজেপি কয়েকটা গদ্দারকে টাকা দিয়ে আপনাদের উত্তেজিত করলো, আর আপনাদের দিয়ে রাস্তা অবরোধ করলো, জাজেদের ঘেরাও করলো। এটা বিজেপির গেম প্ল্যান। এখানকার নির্বাচন ক্যান্সেল করে রাষ্ট্রপতি শাসন জারি করা, আপনারা কি সেটা চান, নাকি আপনারা শাস্তি চান, তৃণমূল সরকার চান? সেটা আপনাদেরই ঠিক করতে হবে। যদি আপনারা আমাকে বিশ্বাস করেন, তাহলে কোনো প্ররোচনায় পা দেবেন না, কোনো জাজেদের কাছে যাবেন না, বাংলাকে রক্ষা করুন। আমার হাতে এখন আইন নেই, আমার হাত থেকে সব ক্ষমতা কেড়ে নিয়েছে। কি বলছেন মমতা ব্যানার্জি, শুনবো। বিজেপি কয়েকটা গদ্দারকে টাকা দিয়ে আপনাদের উত্তেজিত করলো, আর আপনাদের দিয়ে রাস্তা অবরোধ করলো, জাজেদের ঘেরাও করলো। রেজাল্টটা কি হলো? আজকে সুপ্রিম কোর্ট বলেছে, ঠিক বলেছেন। আপনারা কি জানেন না, সিবিআই করেছে, যারা আন্দোলন করেছে তাদের বিরুদ্ধে, এনআইএ করেছে। বিজেপির এটা গেম প্ল্যান, জেনে রাখবেন। এখানকার নির্বাচন ক্যান্সেল করে রাষ্ট্রপতি শাসন জারি করা। আপনারা কি সেটা চান? না আপনারা শান্তি চান? আপনারা বাংলায় থাকতে চান? আপনারা তৃণমূলের সরকার চান? আপনাদের ঠিক করতে হবে। যদি আমাকে বিশ্বাস করেন, তাহলে দয়া করে কোনো প্ররোচনায় পা দেবেন না। যদি আমার প্রতি বিশ্বাস থাকে, কোনো উত্তেজনায় পা দেবেন না, কোনো জাজেদের কাছে যাবেন না। পরিষ্কার বলছি, আপনারা এইভাবে করবেন না কারো কথায়। বিজেপির মধ্যেও কমিউনাল লোক আছে, আপনাদের এখানেও কিছু কিছু কমিউনাল লোক ঢুকেছে, যারা বিজেপির টাকায় হায়দ্রাবাদ থেকে উড়ে এসেছে, আর এখানে টাকা নিয়ে আপনাদের ভোট ভাগাভাগি করার চেষ্টা করছে। রক্ষা করুন বাংলাকে, মুর্শিদাবাদকে রক্ষা করুন, নিজেদের অধিকার রক্ষা করুন। আর আমি থাকতে জেনে রাখবেন, আমি তো বলেছি আপনাদের কাউকে আমি বের করতে দেব না, কাউকে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে না। কিন্তু আপনারা নিজেরা যদি আইন হাতে তুলে নেন, সিবিআই গ্রেপ্তার করবে আপনাকে ইলেকশনের আগে, এনআইএ গ্রেপ্তার করবে। আমার হাতে আইন নেই এখন, আমার হাত থেকে সব ক্ষমতা কেড়ে নিয়েছে। এই রকম ইলেকশন কমিশন আমি জানি কোনোদিন দেখিনি। সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছেন ল অ্যান্ড অর্ডার মানে প্রশাসনে রাখতে। এটা আমার দোষ নয়, আমার হাতে কিছু নেই, আমার কাছ থেকে সব কেড়ে নেওয়া হয়েছে। এটা ইলেকশন কমিশনের দোষ। তার কারণ, তারা নিজেদের লোক বসিয়ে কন্ট্রোল করতে পারেনি, জাজেদের প্রোটেকশন দিতে পারেনি। এটা আমি তাদের নিন্দে করি। মঙ্গলবার পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা এবং গড়বেতার পর বাঁকুড়ার বিষ্ণুপুরে হাজির হন মমতা ব্যানার্জি। তৃণমূল প্রার্থী তন্ময় ঘোষের সমর্থনে নির্বাচনী জনসভা করেন তিনি, আর সেই সভা থেকে কেন্দ্রে বিজেপি সরকারকে এক হাত নেন তিনি। নির্বাচনী প্রক্রিয়ায় নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে রাজ্যের প্রশাসনিক আধিকারিকদের বদলি করা নিয়ে এক হাত নেন মমতা ব্যানার্জি। তিনি মঞ্চে বলতে উঠে নির্বাচন প্রক্রিয়া নিয়ে বলেন, আমি মুখ্যমন্ত্রী, কোথায় কি হচ্ছে আমি জানতে পারছি না, সব নিজেদের লোক বসিয়েছে উকুন বেছে বেছে। যতই বাঁচো উকুন, উকুন বাঁচতে বাঁচতে এবার যদি উকুন না হয় সারা মাথায় ছেয়ে যাবে। যাকে বাঁচো সেই আমার লোক। কি বলছেন মমতা, শুনবো। আজকে আমি দুঃখিত, এরকম আমি দেখিনি। আমি চিফ মিনিস্টার, আমি কিছু জানতে পারছি না। সব নিজেদের লোক বসিয়েছে উকুন বেছে বেছে। আমি বলি, যতই বাঁচো উকুন,
উকুন বাঁচতে বাঁচতে উকুন যদি একবার হয় না, সারা মাথায় ছেয়ে যাবে। যাকেই বাঁচো সেই আমার লোক, যাকেই বাঁচো সেই আমার লোক, যাকেই বাঁচবে সেই আমার লোক। দেখবে রেজাল্ট বেরোলে আর লুচির মতো ফুলবে আর জ্বলবে আর জ্বলবে, আর বাংলা এগিয়ে যাবে, বাংলা এগিয়ে যাবে, বাংলা এগিয়ে যাবে। যতই করো চক্রান্ত সবই হবে ব্যর্থ, আর যতই করো হামলা আবার জিতবে বাংলা। যতই করো হামলা মা বোনেরা জিতবে বাংলা। যতই করো হামলা ছাত্র যৌবনের বাংলা। যতই করো হামলা নবীন প্রবীণের বাংলা। যতই করো হামলা সম্প্রীতির বাংলা, সংস্কৃতির বাংলা, শ্রমিক কৃষকের বাংলা, সব ঘরানার বাংলা। সাগরদিঘিতে মমতার অভিযোগ বিজেপি গেম প্ল্যান বাংলার রাষ্ট্রপতি শাসন জারি করার চেষ্টা। আপনারা কোনো প্ররোচনায় পা দেবেন না, কোনো জাজেদের কাছে যাবেন না, বাংলাকে রক্ষা করুন। মালদার কালিয়াচক 2 নম্বর ব্লকে 7 জন বিচার বিভাগীয় আধিকারিককে ঘেরাও ঘিরে বিস্ফোরক মন্তব্য মমতা ব্যানার্জির। তার আশঙ্কা, বাংলাকে অশান্ত করে দিয়ে বিজেপি ভেতরে ভেতরে গেম প্ল্যান সাজিয়ে বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি করতে চাইছে। বৃহস্পতিবার মুর্শিদাবাদের সাগরদিঘির ধুমুর পাহাড়ে জনসভা করেন তিনি। মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী এমনটাই জানান। বিজেপি কয়েকটা গদ্দারকে টাকা দিয়ে আপনাদের উত্তেজিত করলো, আর আপনাদের দিয়ে রাস্তা অবরোধ করলো, জাজেদের ঘেরাও করলো। রেজাল্টটা কি হলো? আজকে সুপ্রিম কোর্ট বলেছে, ঠিক বলেছেন। আপনারা কি জানেন না সিবিআই করেছে যারা আন্দোলন করেছে তাদের বিরুদ্ধে, এনআইএ করেছে। বিজেপির এটা গেম প্ল্যান জেনে রাখবেন। এখানকার নির্বাচন ক্যান্সেল করে রাষ্ট্রপতি শাসন জারি করা। আপনারা কি সেটা চান? না আপনারা শান্তি চান? আপনারা বাংলায় থাকতে চান? আপনারা তৃণমূলের সরকার চান? আপনাদের ঠিক করতে হবে। যদি আমাকে বিশ্বাস করেন তাহলে দয়া করে কোনো প্ররোচনায় পা দেবেন না। যদি আমার প্রতি বিশ্বাস থাকে কোনো উত্তেজনায় পা দেবেন না, কোনো জাজেদের কাছে যাবেন না। পরিষ্কার বলছি, আপনারা এইভাবে করবেন না কারো কথায়। বিজেপির মধ্যেও কমিউনাল লোক আছে, আপনাদের এখানেও কিছু কিছু কমিউনাল লোক ঢুকেছে যারা বিজেপির টাকায় হায়দ্রাবাদ থেকে উড়ে এসেছে, আর এখানে টাকা নিয়ে আপনাদের ভোট ভাগাভাগি করার চেষ্টা করছে। রক্ষা করুন বাংলাকে, মুর্শিদাবাদকে রক্ষা করুন। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।